আজকে থেকে আপনিও ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে পারবেন। আর একটি থাম্বনেল ব্যবহারের মাধ্যমে কিন্তু ভিডিওর সৌন্দর্য ফুটে ওঠে, এটা আমরা সকলেই জানি। সো আপনি কিভাবে নতুন নিয়মে থাম্বনেল ব্যবহার করবেন ভিডিওতে, সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এই জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার ভিডিওতে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার বন্ধু বান্ধবকে দেখানোর জন্য কিন্তু আপনি অবশ্যই প্রথমেই আপনাকে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল দুটার যে কোনো একটাতে চলে আসতে হবে, অর্থাৎ যেখানে আপনি ভিডিও আপলোড করতে চান সেখানে আপনি চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ফেসবুক যে পেজ সেখানে চলে আসছি। এরপরে এই যে ফটো আপলোডের যে চিহ্নটা রয়েছে, সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমি আমার গ্যালারিতে চলে আসব। এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি যে ভিডিওটি আপলোড করব তার উপর ট্যাপ করে দিলাম। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিন্তু এখানে অলরেডি চলে আসছে। সো এরপরে এখান থেকে রয়েছে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, অর্থাৎ এখানে আপনি ভিডিওর যে টাইটেল দিতে চান সে টাইটেলটা আপনি এখানে দিয়ে নেবেন। এরপর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওর যে টাইটেল, সে ভিডিওর টাইটেল কিন্তু অলরেডি আমার দেওয়া কাজ কিন্তু শেষ। তো আপনি আপনার ভিডিওর টাইটেলটি দিয়ে নেবেন। এরপরে আপনি উপরের দিকে পেয়ে যাবেন এই যে নেক্সট, আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার ভিডিওটি এখানে পোস্ট করে দিবেন। সো আমি আমার ভিডিওটি এখানে পোস্ট করে দিলাম। এখানের কাজ কিন্তু আমাদের শেষ। দেখুন আমার ভিডিওটি কিন্তু অলরেডি এখানে আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। এরপরে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সো আমি গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু চলে আসছি। এখানে কিন্তু আপনার ফেসবুক আইডিটি আপনাকে লগ ইন করে নিতে হবে। এরপর আপনি পেজটি চুজ করে নেবেন। সো দেখুন আমার এখানে কিন্তু আমি অলরেডি আমার যে পেজ যেখানে আমি ভিডিওটি আপলোড করেছি সে পেজে কিন্তু অলরেডি চলে আসছি। তো এরপরে আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল যে আইকন রয়েছে, এই যে প্রোফাইল আইকনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে হচ্ছে ক্লিক করব। আর একটু কথা বলে নিই, সেটা হচ্ছে উপরে এই যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন, এই যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট রয়েছে। সো এই ডেস্কটপ সাইটটি কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। আমি ডেস্কটপ সাইট আগেই করে নিয়েছি। এরপরে আমি এই যে প্রোফাইল আইকনের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আবারও এই যে আমার যে পেজের যে নামটি রয়েছে এটার উপরে আমি আবারও ক্লিক করব। এরপরে আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এই যে ভিডিওটি আমি যেটা একটু আগে আপলোড করেছি সেটা কিন্তু এখানে আপলোড কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, সো এই থ্রি ডটে ক্লিক করতে হবে। এরপরে আপনারা দেখতে পাবেন যে এডিট নামক যে একটি অপশন রয়েছে, এই এডিটে আমরা ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে দেখেন আমরা একটু লোডিং নিচ্ছে। এরপর কিন্তু পেয়ে যাবেন এই যে ভিডিও অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে এডিটে ক্লিক করার পরে ভিডিও অপশন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার একটু দেখুন এই যে বাম দিকে দেখুন, এখানে রয়েছে আমাদের এই যে নিচের দিকে যে একটি অপশন রয়েছে চেঞ্জ থাম্বনেল। সো আমাকে এখানে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে ক্লিক করে আপনার যে থাম্বনেলটি তৈরি করে রেখেছেন সেই থাম্বনেলটি কিন্তু এখানে আপনাকে নিয়ে আসতে হবে। এই জন্য এই যে আপলোড ইমেজ এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের জন্য আবার একটি অপশন চলে আসছে যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন আমি আমার গ্যালারিতে চলে আসছি। আমার গ্যালারি থেকে আমি আমার যে থাম্বনেলটি যে তৈরি করে রেখেছিলাম সে থাম্বনেলটি কিন্তু আমি এখান থেকে বসিয়ে দেব। তো এই জন্য আমি আমার থাম্বনেলটি এখানে বসিয়ে দেওয়ার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার থাম্বনেলটি কিন্তু এখানে কিন্তু আমি নিয়ে আসছি, অর্থাৎ আপনার গ্যালারি থেকে কিন্তু আপনার থাম্বনেলটি এখানে বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এখানে থাম্বনেলটি কিন্তু আপনার সেট হয়ে যাবে। এরপর আপনি নিচের দিকে আসবেন। এরপর আপনি এই যে সেভ রয়েছে অপশন, এই সেভ অপশনে আপনি ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এই থাম্বনেলটি কিন্তু এখানে সেট হয়ে যাবে। এরপরে আমি এই যে সেট সেভ করে দিচ্ছি। তো দেখুন এখানে আমার এটা সেভ হয়ে গেছে। এখন একটু ওয়েট করুন, তাহলে আপনি পুরোপুরি দেখতে পাবেন। একটু লোড নিচ্ছে। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওটি রয়েছে, আগে কিন্তু আমার কোনো থাম্বনেল ছিল না। সো আমার এখন কিন্তু থাম্বনেলটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো আমি একটু দেখাচ্ছি। আহ, এই যে দেখুন যে ভিডিওটি দেখুন না, এই যে 5 মিনিট আগের যে ভিডিওটি, অর্থাৎ এই ভিডিওটি কিন্তু আমরা আপলোড করেছিলাম। সো এখানে কিন্তু আমার থাম্বনেলটি কিন্তু এখন সেট হয়ে গেছে। তো আমি আমার পেজে চলে আসি, এখান থেকে ব্যাক করে পেজে চলে আসলাম। এই যে পেজে চলে আসছি, পেজে চলে আসার পরে দেখুন আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে আমার থাম্বনেলটা কিন্তু এই যে থাম্বনেলটা কিন্তু আমার সেট হয়ে গেছে।